ভুটানকে বড় ব্যবধানে হারাতে প্রস্তুত বাংলাদেশ। ওয়ার্ম আপ এই ম্যাচটিতে ভুটানকে বিধ্বস্ত করতে চায় হামজা চৌধুরী, সামিত সোমরা। অন্য যে কোনো ম্যাচের চেয়ে এই ম্যাচটা হতে যাচ্ছে একটু বেশি স্পেশাল, কেননা এই ম্যাচে যে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন হামজা চৌধুরী, সামিত সোমরা। ভুটানকে শুধু হারাতেই নয়, বড় ব্যবধানে হারাতে চায় বাংলাদেশ। তবে সেটি মোটেও সহজ কাজ হবে না। ভুটানকে গোল ব্যবধানে হারাতে একটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। চলুন বিস্তারিত সেই একাদশ সম্পর্কে ভিডিওতে দেখে নেই। এশিয়ান কাপ বাছাইয়ে 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রস্তুতির জন্য 4ই জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এই প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নেই সামিত সোমের। 30শে মে থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। হামজা চৌধুরী ঢাকায় আসতে পারেন 1 অথবা 2 জুন। 4 জুন ম্যাচে হামজা চৌধুরী খেললে সেটা হবে বাংলাদেশের মাটিতে তার প্রথম ম্যাচ। এর আগে গতকাল বুধবার এই দুই ম্যাচ সামনে রেখে জামাল ভুঁইয়াকে অধিনায়ক করে 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের চাহিদা যেমন তুঙ্গে ছিল, ভুটানের বিপক্ষে ম্যাচের টিকিটের চাহিদাও সেরকম তুঙ্গে রয়েছে। আজ রাত 8টা থেকে টিকিট বিক্রি শুরু করবে বাফুফে। এই ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব তাদের টিকেটিং পার্টনার টিকিফাইয়ের কাছে। ভুটানের বিপক্ষে ম্যাচে ক্যাবরেরার প্লেইং 11-এ গোলকিপার পজিশনে থাকবেন মিতুল মার্মা, এতে কোনো সন্দেহ নেই। গোলপোস্টে বাংলাদেশের বর্তমান বিশ্বস্ত হাত মিতুল মার্মা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলছেন। তার উপরেই ভরসা রাখবেন কোচ ক্যাবরেরা। গোলকিপিং পজিশনে বিকল্প হিসেবে থাকবেন বাংলাদেশের আরেক বাসপাকি মেহেদী হাসান শ্রাবণ। এবার চলুন রক্ষণভাগের দিকে একটু নজর দেওয়া যাক। সেন্টার ব্যাক পজিশনে খেলবেন বাংলাদেশের দুই ওয়াল তপু বর্মন ও তারিক কাজী। তপু বর্মন বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসে একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তারিক কাজী ফিনল্যান্ড বংশোদ্ভূত বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তপুর সাথে একই ক্লাব তথা বসুন্ধরা কিংসে মাঠ মাতাচ্ছেন। দুই ফুলব্যাক পজিশনে খেলবেন ইসা ফয়সাল ও হামজা চৌধুরী। লেফট ব্যাক পজিশনে বেশ কার্যকরী অপশন হবেন ইসা ফয়সাল। বর্তমানে ইসা বেশ ভালো পারফর্ম করছেন, অপরদিকে হামজা তো পরীক্ষিত একজন পারফর্মার। শেফিল্ড ইউনাইটেডে তিনি পুরোটা মৌসুম জুড়ে খেলেছেন রাইট ব্যাক পজিশনে, যদিও তিনি একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার। আমরা যদি মিডফিল্ড পজিশনের দিকে একটু লক্ষ্য করি তাহলে প্রথমে আসবে সামিত সোমের নাম, যাকে ঘিরে এত অপেক্ষা দেশের ফুটবল প্রেমীদের। বাংলাদেশ ফুটবল প্রেক্ষাপট লক্ষ্য করলে দেখা যায় যে সামিতকে আপনি যে পজিশনে খেলাবেন সেখানে তিনি পারফেক্ট একজন ফুটবলার হিসেবে পারফর্ম করতে পারবেন। তার সাথে মিডফিল্ডে যুক্ত হবেন শেখ মোরসালিন ও জামাল ভুঁইয়া। অ্যাটাকিং থার্ডে মাঠ মাতাবেন তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তারা হলেন ইতালিতে খেলা লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলাম ও বাংলাদেশের অভিজ্ঞ ফরওয়ার্ড রাকিব হোসেন ও তরুণ ফুটবলার আল আমিন। ফাহমিদুল ইসলাম মূল একাদশে চান্স পাবেন, এটা মোটামুটি শিওর। বাংলাদেশের আক্রমণ ভাগে আরো শক্তিশালী করতে ফাহমিদুল এবং রাকিবের ভূমিকা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এখন ফুটবল উন্মাদনা চলছে, সেই উন্মাদনা ও মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা বজায় রাখতে এই দুই ম্যাচে ভালো ফলাফল করা প্রয়োজন বলে মনে করেন সবাই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ভুটানকে হারাতে এই একাদশী যথেষ্ট নাকি কোনো পরিবর্তন আনবেন হেড কোচ ক্যাবরেরা? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।